এখানে আসলে নারী প্রার্থী হিসাবে নিজেদের যখন বলতে যাই তখন আমার নিজেকে কেন যেন একটু অবমাননা লাগে। শুধুমাত্র তিনি নারী এই কোটায় তারা এখানে আসেন নাই। প্রথমত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা দেশের পুরো কনটেক্সটে হোক বা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি নারীরা যারা সম্মুখ সারিতে ছিল নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল। বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের অন্যতম অংশীদার ছিল নারীরা। সেই নারীদের পলিটিক্যালি বলেন বা সোশ্যালি এক ধরনের কর্নার করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। তো ডাকসু যখন আলোচনা চলছে সেই সময় আমরা দেখেছি যে নারীদের যে রাজনৈতিক এজেন্সি সেই রাজনৈতিক এজেন্সিটাকে যেন উজ্জীবিত রাখা যায় সেই জন্য নারীরা স্বপ্রণোদিত হয়ে ডাকসুর মতো একটা বড় প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন। এখানে আসলে নারী প্রার্থী হিসাবে নিজেদের যখন বলতে যাই তখন আমার নিজেকে কেন যেন একটু অবমাননা লাগে নিজের কাছে। কারণ এখানে যারা প্রত্যেকটা প্যানেলে যে নারী প্রার্থীরা আছেন সেই নারী প্রার্থীরা শুধুমাত্র তিনি নারী এই কোটায় তারা এখানে আসেন নাই। যে নারী প্রার্থীরা আছেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যতগুলো স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যতগুলো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই নারীরা সব জায়গায় সোচ্চার ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ফার্স্ট ইয়ার এসেছি 2019 সাল থেকে 2024 এবং 2025 এখনও পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ছাত্রলীগের বহুত হ্যারাসমেন্টের শিকার হয়েও কিন্তু এখানে থেকেছি। ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে বিরোধী রাজনীতি করেছি। তো আমার জন্য রাস্তাটা সহজ ছিল না। যেটা দেখেছি যে হাজার হাজার ছেলে স্টুডেন্ট যখন কথা বলার সাহস পায় না আমি তখন কথা বলেছি। তো এই আমার রাজনৈতিক এজেন্সি, এই এজেন্সিটাকে শুধু যে নারী প্রার্থী হিসাবে আমি এসেছি এই জন্য খুশি হব এরকম না। আমি একটুখানি স্বস্তি লাগছে, খুশির থেকে বড় কথা স্বস্তি লাগছে যে আমরা আমাদের এজেন্সি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি। যেটা আমাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে ওই জায়গাটা আমাদের জন্য একটু প্রসারিত হয়েছে, এইটা আমাদের স্বস্তি দিচ্ছে। আমার মনে হয় যারা নারী প্রার্থী আছেন, যারা এতদিন ধরে লড়াই করে এসেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, প্রত্যেকেই একই মতামত দেবেন যে খুশির থেকে তাদের কাছে মনে হয়েছে যে তাদের রাজনৈতিক যে এজেন্সি এটা ডাকসুর মাধ্যমে একটু প্রসারিত হয়েছে এবং তাদের যে অংশগ্রহণ, তাদের যে এজেন্সি এটা নিশ্চিত হয়েছে।